বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো ব্লগে হচ্ছে আজকে এই যে রান্না বসিয়েছি, আজকে নিরামিষ আলুর দম বানাবো। তো কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি কিছুটা। আর এই যে এখন কিছুটা ভাজা হয়ে গেছে, এখন একটু আমি নাড়াচাড়া দিয়ে আর এখন তুলে নেব। অনেকে আছে আলুর দম সেদ্ধ করে করে, তো আমি সেদ্ধ করে করি না, ভেজে করলে তো টেস্টটা একটু অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। তাহলে আমি এক এক করে এবার আলুগুলোকে সব তুলে নেব। আর আলুগুলোকে দেখেই বুঝতে পারছো একটা আলু 4 পিস করে, কারণ কতটা বড় আলু। এই বড় বড় আলু দিয়ে করলে তো আলুর দম খেতে টেস্ট লাগে, খেতেও ভালো লাগে। ছোটো আলুরও একটা আলাদা টেস্ট, বড় আলুরও একটা আলাদা টেস্ট খেতে। দেখো আমি সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এখন কড়াতে তেল আছে, আর তেল দেবো না, যেহেতু অনেক তেল দিয়ে ভাজা হয়েছে আলুগুলো। আর এখন আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। তারপর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা। এবার দিয়ে দেবো একটু ঘি। এই মশলাটা সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দেবো মটরশুঁটি। ভালো করে ভেজে নেওয়ার পরে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাও একটা গন্ধ ছেড়ে দিয়েছে ভাজা ভাজা। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেবো। কড়ার গায়ে যেসব মশলাগুলো লেগেছে সেগুলো খুন্তি দিয়ে দিয়ে ঝোলের সাথে নামিয়ে দিলাম। দিয়ে আর এখন ফুটতে সময় দেবো। চলো। তো দেখো বন্ধুরা, আমার আলুর দম তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন নামাবার আগে আমি স্বাদ মতো চিনি দেবো আর একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার আলুর দমের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ঢালতে থাকি। চলো। দেখো কালারটা যা এসেছে না, দেখো পুরো একদম রেস্টুরেন্টের মতো একদম দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম আর এখন খাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ফার্স্টে ভাতটা করেছি, আর ভাতটা যেহেতু গরম গরম রয়েছে, এখনও ধোঁয়া উঠছে, যেহেতু গরম পড়ে গেছে প্রায়, বুঝতে পারছো। ওই জন্যে আর গরম ভাতের দরকার নেই, যদিও যাই হোক তবু লাস্টে ভাতটা করেছি। আর এখানটা আমি ভাত বেড়ে নিয়েছি। আর এখানটা এই যে ফুলকপি আর আলু ভাজা করেছি। বেশি কিছু রান্না করিনি, যেহেতু কালকেরে শিবরাত্রি, ওই জন্য নিরামিষ করেছি। শিবরাত্রি উপোস করবে বলে, তার জন্যে। তো চলো এখন আমি বেড়ে নিয়েছি। আর এখন আমি এই যে দেখো একদম আলুর দম, দেখতে পাচ্ছ কষা কষা আলুর দম নিয়ে নেবো। তো চলো, নিরামিষ আলুর দম তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বেড়ে রেডি করে নিই, তারপর খাও।
আর আলুর দমটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিই। করেছি নিরামিষ আলুর দম, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি দেখতে চাও তো বড় স্ক্রিনে গিয়ে টাচ করো, তাহলে দেখতে পাবে কেমনভাবে আমি বানিয়েছি নিরামিষ আলুর দম। আমি টেস্টি হয়েছে খেতে, রুটি বা পরোটার সাথে তো, বা মুড়ির সাথে একদম জমি ক্ষীর। তো চলো বন্ধুরা, খেয়ে গিয়ে আবার দেখা হবে।